আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, বর্তমানে আমাদের মুসলিম বিশ্বে সকলের অন্তরের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে যে ফিলিস্তিনের গাজার ভাইদের ওপরে নির্বিচারে তারা বোমা মেরে তাদেরকে শেষ করে ফেলছে। এটার জন্য আমরা সকলেই মর্মাহত। আন্তরিকভাবে আমরা সকলেই হৃদয়ের অন্তরস্থল থেকে সেই সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এমনকি গাজার সেই নিরীহ মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আকুতি জানাই যেন তাদেরকে হেফাজত করেন। সেই সাথে ধিক্কার জানাই যেই ইসরায়েলি সৈন্যরা এতদিন মুসলমানের ওপরে অত্যাচার করেছে, এখন বর্তমানে এসে মসজিদুল আকসার মধ্যে তারা গান বাজনাতে লিপ্ত হয়েছে, ড্যান্সে লিপ্ত হয়েছে। আমার এই জায়গাতে সারা বিশ্বের মুসলমানদের কাছে, বিশেষ করে যে সমস্ত রাষ্ট্রগুলো আছে যারা শক্তি ধরে সারা বিশ্বের মধ্যে সামরিক শক্তিতে যারা এগিয়ে আছে, তার মধ্যে সৌদি আরব, আপনি লেবানন, তুরস্ক, পাকিস্তান যারা আছে, তারা এখনও এটা কেমনে সহ্য করছে? তাদের বিবেকের ভিতরে কি এখনও একবারও চেতনা জাগে না যে এই জায়গাতে প্রত্যেকটি নবীর কদম পড়েছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করেছেন যে মসজিদে, সেই মসজিদে আজকে ইসরায়েলি সৈন্যরা, ইহুদির গোষ্ঠীরা আজকে সেই মসজিদের মধ্যে তারা নাচানাচিতে ব্যস্ত। আমার মনে হয় এখনই সময় এই ইসরায়েলি গোষ্ঠীকে উৎখাত করার। আর এখন যদি না করা যায়, আগামী মুসলমানদের জন্য আরও ভয়াবহ পরিণত অবস্থান করছে। আজকে আমরা দেখতেছি সেই ফিলিস্তিনের মসজিদে তারা গান বাজনা ড্যান্স করতেছে, আগামীতে দেখা যাবে আমার আপনার নিজের মহল্লার মধ্যে তারা এমন কাজ শুরু করেছে। তো এখনই আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই ইহুদি সন্ত্রাসবাদী থেকে আমরা দূরে থাকি, তাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সহায় হয়। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।